পিতা মাতা ভালো হতো, খোদার কসম করে এই মাহফিলে বলে যায় তোমার সন্তান 100% ভালো হয়ে যাবে। কথা বলেন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير خطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, একই হও করি আহ্বান, একই হও করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। নতিবাড়ি উত্তর কাঞ্চনপাড়া ঈদগাহ ময়দান জামে মসজিদের ৬০ ঢালাই উপলক্ষে ও যুব সমাজের উদ্যোগে এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, আমাদের নয়নের নয়ন, যুবকের আইডল মুফতি আমির হামজা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি তেনাকে অনেক ভালোবাসি, কোনোদিন বলার সুযোগ পাই না। সত্যি আমি সেই মানুষটাকে অনেক ভালোবাসি। আপনারা ভালোবাসেন না? চিৎকার দিয়ে বলেন ভালোবাসেন কিনা। কোরআনের পাখিকে আমরা ভালোবেসেই যাব যতদিন আমাদের দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন। আমাদের
কোরআনের পাখি কত দিন জেলখানায় আবদ্ধ ছিল, আমরা তেনার কণ্ঠ থেকে কত দিন কোরআন থেকে সেই মধু পান করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই সেহনা যুবকদের রাতের অশ্রু, এগুলো কি আল্লাহ ছেড়ে দিবে? আমরাও ছেড়ে দিব না, আল্লাহ পাক রব্বুল আলামিনও ছেড়ে দিবে না। কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ চোখের পানি, অশ্রুর পানির হিসাব নেবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকে এখানে এসেছি, আমি ঢাকায় পড়াশোনা করি, ঢাকায় অনেক মাহফিল করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ইস্তেহা দিয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া নিতে এসেছি। আমার বাড়ি আপনাদের পাশেই, ডোমার থানা, আমার বাড়ি হলো সোনারা ইউনিয়ন। আমি আমার বাবার একজন নয়নের মণি। আমার বাবা আমাকে কত কষ্ট করে পড়ালেখা করাচ্ছে, আমাদের বড় বড় হুজুরেরাও সেভাবে কষ্ট করে তাদের পিতামাতা পড়ালেখা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাই, আমাদেরও কষ্ট আছে, ঠিক না? সবাই নিজের সন্তানকে কষ্ট করে লেখাপড়া করায়। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু বোঝার জন্য বলতেছি, আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমাদের সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছি। একবার চিন্তা করে দেখেন, আমার বাবার গর্ব হয়, আমাকে নিয়ে গর্ব হয়। আজকে এখানে মাহফিল করতেছি, আমার বাবা যদি, আমার বাবার কানে যেয়ে যদি পৌঁছে আমার সাউন্ড, আমার বাবার আত্মা প্রফুল্ল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? আপনাদের সন্তানের দিকে তাকান, একবার তাকান আপনাদের সন্তানের দিকে। আপনাদের সন্তানকে আপনারা দেখলে আপনার সন্তানদেরকে বুক নিয়ে উৎসব করে চলতে পারেন? আপনার সন্তান আজকে এলাকার মধ্যে চলতেছে। আমি আজকে যুবকদের নিয়ে কথা বলবো। যুবক ভাইরা আমার উপর রাগ করবেন না, কয়েক মিনিট পেয়েছি, আর মাত্র 10 মিনিট বয়ান করব, যুবকদের নিয়ে কথা বলবো। আসলে আমাদের যুবক সমাজটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, ঠিক না ভাইরা? আপনারা মন খারাপ করেন না, আজকে যুবক সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। কোথায় কোন বক্তা নিয়ে আসে, বক্তা নিয়ে আসার পরে মেয়েদেরকে নিয়ে কথা বলে, মেয়েদেরকে নিয়ে অশ্লীল কথা বলে। আমরা এরকম ভাইরাল বক্তার পিছনে পড়েছি, ঠিক না? চিৎকার দিয়ে বলে ঠিক না ঠিক? এই সমস্ত বক্তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক না? আর যুবক সমাজরা আপনাদেরকে বলে যায়, ভাই আপনি কতদিন আর থাকবেন অশ্লীলতার মধ্যে? কতদিন থাকবেন বেহিংগমার মধ্যে? কতদিন থাকবেন আপনি সিগারেট আর বাজির মধ্যে? কথা বলেন। বর্তমান আইপিএল চলতেছে, ঠিক না? কথা বলতেছেন না কেন? আপনারা কি খাওয়া করে আসেন না আজকে? আমি কথা বলবো, যা বাস্তব নিয়ে কথা বলবো, কোরআন থেকে কথা বলবো, আপনাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আপনার জীবনকে গড়ানোর জন্য আপনার পিতামাতাই আপনার জন্য আইডল হয়ে থাকবে। কথা বলেন। পিতামাতা যদি, তুমি একজন সন্তান, আজকে তুমি যাচ্ছ আইপিএল এর বাজি করতে, বিশ্বনবী বলেছেন এই বাজি অত্যন্ত হারাম, তুমি এই হারাম কাজ কেন করবা? তুমি যুবক মানুষ, আরে ভাই তুমি মসজিদের মধ্যে আসো, সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে চাও নিরলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাজারো কষ্ট দূর করে দিবে। কথা বলেন। কিন্তু আমরা কি করি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মসজিদকে বলেছে উত্তম জায়গা, আর বলেছে বাজারকে নিকৃষ্ট জায়গা। কিন্তু আমাদের যুবক সমাজগুলো বাজারকে বানিয়েছে, চিৎকার দেন, কি বানিয়েছে? বাজারকে উত্তম জায়গা বানিয়েছে, আর মসজিদকে বানিয়েছে নিকৃষ্ট জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই যুবক সমাজের ঘাটতির জন্য কারা দায়ী? এই সমাজের পিতামাতারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবক সমাজেরও বলেছিলাম, পিতামাতারও কোথাও বলতেছি। আজকে যদি পিতামাতা ভালো হতো, খোদার কসম করে এই মাহফিলে বলে যায়, তোমার সন্তান 100% ভালো হয়ে যাবে। কথা বলেন। আপনি যদি আপনার সন্তানকে বলেন, বাবা তুমি যদি আজকের পর থেকে যদি নামাজ না পড়ো, আজকের পর থেকে যদি নামাজ না পড়ো, তাহলে কিন্তু তোমার বাড়িতে ঠাঁই নাই। বলতে পারবেন? বলেন, বলতে পারবেন কিনা?
বলতে হবে সন্তানকে বড় করতে চাইলে, মানুষের মতো মানুষ করতে চাইলে বিশ্বনবীর হাদিসের উপর আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, কাল কিয়ামতের ময়দানে যখন তোমার চেহারাটা নার আগুনের মধ্যে উলটপালট করে থাকবে, ইয়াকুলুনা, তখন তুমি বলতে থাকবে ইয়া লাইতানা, আফসোস করে বলতে থাকবে আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, কেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করলাম না। হায় হায়, সেই দিন আফসোস করে লাভ হবে না। হে যুবক সমাজ, তোমাদেরকে বলতেছি, সেই দিন আফসোস করে লাভ হবে না। আজকে তুমি কার পিছনে ছুটতেছো, আজকে তুমি কোন খেলোয়াড়ের পিছনে ছুটতেছো, আজকে তুমি কোন সেলিব্রিটির পিছনে ছুটতেছো, আজকে তুমি কোন মেয়ের পিছনে ছুটতেছো, এগুলো তোমাকে কাল কিয়ামতের ময়দানে কোনো বিন্দু পরিমাণ কাজে আসবে না। তুমি আতাত করো, তুমি ইতাআত করো, বিশ্বনবীর অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই সমস্ত পথে চলো। দেখো তুমি এত প্রশংসিত হবা, এত ইজ্জতওয়ালা হবা, এলাকায় দিয়ে হেঁটে যাবা, তোমাকে দেখাই বলবো ওই দেখো ছেলেটা যাচ্ছে। কথা বলে ঠিক না বেটি? আপনি হন সেরকম, আপনাকে দেখে মানুষেরা বলুক যে অমুকের ছেলে যাচ্ছে, দেখো কত সুন্দর একজন ছেলে। কেন হতে পারবো না আমরা এরকম? ইচ্ছা করলে সব হয়। এক যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অত্যন্ত গুনাহ করত। শুধু গুনাহ নয়, এত গুনাহ করত, গুনাহ করতে করতে সব থেকে গুনার উপর পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিশ্বনবীর দরবারে চলে আসলো, ওগো নবী, আমি তো গুনাহ করে ফেলেছি অনেকগুলো গো নবী। বিশ্বনবী বলেন, ও যুবক, কি এমন গুনাহ করে ফেলেছো? যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষের সম্পদ অপহরণ করি, রাস্তাঘাটে মেয়েদেরকে ইফতিজিং করি, অনেক গুনার মধ্যে আমি লিপ্ত গরমি। বিশ্বনবী ডেকে বলে, রে যুবক, এটা তো কোনো গুনাহই হলো না, এটা কোনো গুনাহই হলো না আল্লাহ তাআলার কাছে। তুমি তওবা করো। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার, ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন, আর তাদের মধ্যে সর্বোত্তম হলো তারাই যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যুবক সমাজ, আমিও যুবক, আজকে টুপি লাগাইছি, দাড়ি রাখছি, গায়ে পাঞ্জাবি লাগাইছি, আমার সম্মান কমে নাই, আমার সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। আপনি যুবক মানুষ, আপনার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এই বলে নয় যে তুমি নামাজ পড়তে পারবা না। তুমি নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে কান্না করে তওবা করো, তোমারও অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে কে? চিৎকার দিয়ে বলুন, আল্লাহ মাফ করবে না? তাহলে আমরা কেন এখনো গুনার মধ্যে আছি? শেষ করে সাইডে মানুষের সুন্নত করবে, এখানে আমাদের পরিবেশ তৈরি করতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে লুটে কান্না করি, দেখবেন আল্লাহ তাআলা জীবনটাকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যুবক সমাজ, ভাই, তোমার বাবা যখন ইন্তেকাল করবে, তোমার বাবার জানাজার নামাজটা, জানাজার নামাজের দোয়াটাও তুমি পারো না। কথা বলেন। অনেক যুবক আছে, স্বয়ং আমার ভাই, সে আমাকে জিজ্ঞেস করে, ভাই আমি জানাজার নামাজের দোয়া কি পড়ে? জেনারেল শিক্ষিত, মাস্টার্স পড়তেছে, জিজ্ঞেস করে, ভাই জানাজার নামাজের দোয়াটা কি? কথা বলেন। শিখার দরকার আছে কি নাই আমাদের? মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি। শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন? করুণার জামানা পেয়েছো তোরা, করুণার জামানা পাও না আপনারা? করুণার জামানা পেয়েছো তোরা, শিখেছো ফ্রি ফায়ার পাবজি খেলা, এটা শিখেছে ঠিক না? শিখেছো ফ্রি ফায়ার পাবজি খেলা, শিখেছো বিদ্রোহী সিওসি খেলায়। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন? শিখো না কোরআন কেন শিখো না কোরআন?
হালালের কথা যদি বলে মুমিনে, গালি দাও তুমি তাকে রাস্তাঘাটে। কথা বলো ঠিক না বেঠিক? আজকে হালাল কথা যদি কোনো হুজুর রাস্তাঘাটে বলে যে ভাই তুমি নামাজ পড়ো না কেন, তুমি জুয়া খেলতেছো কেন, তুমি আইপিএল খেলায় বাজি লাগাইছো কেন, গালি দেয় না হুজুরদেরকে? হুজুর না, আপনি বাবার ছেলে, আপনার এক ভাই যদি চাচাতো ভাই আপনাকে বলে ভাই তুই সিগারেট খাস না, তুই আইপিএল খেলায় বাজি লাগাস না, কয় তোর কি, আমার বাবার টাকা আমি খরচ করতেছি। ঠিক না? চুপ করে আছেন কেন? আপনারা কি এগুলোর মধ্যে আছেন নাকি? এই সমস্ত যুবকরা আজকে হালাল কথা যদি বলতে যায় রাস্তাঘাটে, তাহলে সমস্ত পাকা মুমিন হোক আর ইমানদার হোক সবাইকে গালি দেয়। কথা বলে ঠিক না বেঠিক? আমরা আমাদের সন্তানদেরকে নামাজ জায়গায় মসজিদে পাঠাবো, 5 ওয়াক্ত নামাজি বানাবো, তাহলে আমাদের পরিবারটা জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর তা না হলে ঐশীর মতো পিতা মাতাকে জবাই করে দিবে। ঠিক না? আমার অল্প সময়ে যুবকদের নিয়ে কিছু কথা বললাম, মুরব্বীদেরকে নিয়ে কথা বললাম। আমার কথায় যদি কারো আঘাত লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আমি একজন ছোট্ট মানুষ, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আমি কুরবানিদের আগে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে একজন স্কলারশিপ হিসাবে অধ্যয়ন করতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। এই বক্তব্য করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য।